অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টারের সব থেকে কমপ্লিকেটেড মানে জটিল যে ম্যাথটা, ওই সময় যখন এই ম্যাথটা মানে আমাদের এই সময় যখন ছিল তখন সবারই প্রবলেম হতো এই ম্যাথটাই। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারবা যদি বোঝাই। এই ম্যাথটা দেখায় আজকের মতো অধ্যায়টা শেষ করে দেবো। আর আমি তোমাদের সাজেস্ট করবো এই ম্যাথগুলো বেশি বেশি করার। সেটা হলো এই যে ম্যাথগুলোই পার্শিয়াল যে ব্যালেন্স শিটটা করতে বলে না, এটা এটা যখন করতে বলবে এইগুলো করতে বলবো বেশি বেশি, ঠিক আছে? এই ম্যাথগুলো এই যে এই টাইপের ম্যাথ, এই যে এটা কত নম্বর, 20 নম্বর, এপাশে 19 নম্বর আছে, ঠিক আছে? এই পাশেরটা এই যে এই একটা 18 নম্বর আছে, এপাশে 17 নম্বর আছে। তো এই যে এই জায়গা থেকে যে এটা করে নেই, জায়গা যে ব্যালেন্স শিটটা করতে বলে এইটা, এটা সব থেকে এটা আমি দেখাছিলাম মনে হয়। তো এর আগেও আছে। এই যে এই ধরনের ম্যাথগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা। এই ম্যাথগুলো যদি তুমি একটুখানি দেখো 4-5টা, আর কোনো কিছু করা লাগবে না। তো আজকে যে ম্যাথটা দেখাবো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, প্লাস আবার মানে 19 সালে আসছে। সো এখন এবছরের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ থাকে। আর এই ম্যাথটা অনেক কনফিউশনের ভিতরে থাকে, মানে জাবেদার সহজ যে বোঝা যায়। এই একটা মাত্র ম্যাথ এই অধ্যায়ের ভিতরে সব থেকে মানে একটা ম্যাথ যেখানে কমন স্টক আবার প্রিফারেন্স স্টক দুটোর কথাই বলা হয়েছে, ঠিক আছে? আবার ট্রেজারি স্টকের কথাও বলা হয়েছে মেবি। আমি অঙ্কটা পড়িনি, আমি অনেক দিন আগে দেখছি, তো ওই জন্য হয়তো এর ভিতরে ট্রেজারি স্টক আছে হয়তো বা। কমন স্টক তো এখানে দেখা যাচ্ছে, কমন স্টক আছে, আবার প্রিফারেন্স স্টকও আছে, প্রিফারেন্স স্টকও আছে, ঠিক আছে? এখন দেখতে হবে অঙ্কটা পড়ে কী হয়। আর কনফিউশন আছে একটু হালকা, লামসাম পদ্ধতি যেটা এই যে এখানে আছে, লামসাম অ্যামাউন্টিং, এটা এটা একটু কঠিন। তো অঙ্কটা পড়ে একটা করে এন্ট্রি পড়বো, একটা করে জাবেদা দেখবো, ঠিক আছে? আশা করি বোঝা যাবে। তো আমরা ম্যাথটা আগে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যদি পড়ি, তো এখানে বলেছে বিথি কর্পোরেশনস চার্টার অথরাইজড ইস্যুয়েন্স অফ 1 লাখ শেয়ার্স। তারা 1 লাখ শেয়ার ইস্যু করছে অফ টাকা 10 পার ভ্যালু কমন শেয়ার। এটা কমন শেয়ারের কথা এখানে উল্লেখ করে দিয়েছে, এটা আমাদের কমন শেয়ারের কথা উল্লেখ করে দিয়েছে যে তারা পার ভ্যালু 1000, ওই 1 লাখ থেকে 10 টাকা করে। তাহলে আমাদের টোটাল যদি আমরা শেয়ারের মূল্যটা কত সেটা যদি আমরা গুনতে চাই, সেটা কী করতে হবে, সেটা কী করতে হবে যে আমাদের যেহেতু 1 লাখের হলো শেয়ার রয়েছে, 1 লাখ গুণ 10 টাকা করে, ফেস বলে 10 টাকা, হ্যাঁ? তো তাহলে সেই 10 করলে এই যে টোটাল 10 লক্ষ টাকা আমাদের শেয়ারের মূল্য আর কি, কমন স্টকের মূল্য 10 লক্ষ টাকা। তারপর বলেছে 50,000 শেয়ার অফ টাকা 50, এই যে এটা টাকা 50 প্রিফারেন্স শেয়ার, এই যে এটা প্রিফারেন্স শেয়ার বলেছে। তার মানে ওর 1 লাখ আছে কমন স্টক, আর 50,000 রয়েছে প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টকের হিসেবে যদি আমরা করি 50,000 গুণ 50 টাকা করে রয়েছে, এই যে তাহলে এটা টোটাল 25 লাখ, ঠিক আছে? 25 লাখ টাকার ওর প্রিফারেন্স শেয়ার রয়েছে, আর 10 লাখ টাকার কমন স্টক রয়েছে, একই আর কি, দুইটা জিনিসও রয়েছে এই বিথি কর্পোরেশনের। তারপর ফলোইং দ্য ট্রানজাকশন ইনভলভিং দ্য ইস্যুয়েন্স অফ শেয়ার ওয়ার কমপ্লিটেড, ইজ ট্রানজাকশন অফ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার্স, মানে নিজের ট্রানজাকশনগুলো পড়তে বলেছে। তো আমরা নিচের ট্রানজাকশনগুলো একটা করে পড়বো, একটা করে জাবেদা দেওয়ার ট্রাই করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথম জাবেদাটা বলেছে 1 তারিখ, কোনো 1 তারিখ থেকে না, যে কোনো 1 নম্বর রোমান দেওয়া রয়েছে 1, বলেছে ইস্যু টাকা 10,000, 9% বন্ড পেয়েবল। মানে এখানে যে কথাটা বলছে, আমাদের 10,000 টাকার জন্য একটা আমরা ইস্যু করেছি, 9% বন্ড পেয়েবল। এই জায়গার থেকে আবার অ্যাট পার গিভ অ্যাজ বোনাস অন শেয়ার অফ প্রিফারেন্স। এই যে এখানে একটা কথা বলেছে যে অন শেয়ার বোনাস দিয়েছে, মানে এই 10,000 শেয়ারের জন্যই, মানে এই 10,000 টাকাও ইস্যু করেছে এই 9% বন্ড কিনবে বলে। মানে ধরো আমি একটা জিনিস কিনবো, কথার কথা মানে মোটরসাইকেল কিনবো, এখন বলতেছি যে আমি ক্যাশ টাকায় কিনবো না, আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনি শেয়ার বেচে টাকা নিয়ে নেন, এরকম কিছুটা এই কথায়। তো একটা শেয়ার আবার বোনাস দিচ্ছে, যে তাকে যে কি লিখেছে পার অ্যাট অ্যান্ড গিভ অ্যাজ এ বোনাস অন শেয়ার, এই যে অন শেয়ার, ঠিক আছে, অফ প্রিফারেন্স শেয়ার হুইচ অ্যাট দ্যাট টাইম অফ সেলিং ফর 106। এখন এখানে কিন্তু বলেই দিয়েছে যে প্রিফারেন্স শেয়ার, মানে এই 10,000 টাকা কিসের জন্য দিয়েছে, 10,000 টাকারও প্রিফারেন্স শেয়ার দিয়েছে, কমন স্টক দেয়নি, ঠিক আছে? তো আর সেই সময় দামটা ছিল 106 টাকা, 106 টাকা ওই সময় দাম ছিল, ঠিক আছে? 106 টাকা। তো 106 টাকার দাম ছিল, আর আমাদের মূল দাম তো 50 টাকা, এই যে মূল দাম 50 টাকা, ঠিক আছে?
আর এখন দাম রয়েছে, যখন 10,000 টাকা ইস্যু করতেছে তখন দাম রয়েছে 106 টাকা, ঠিক আছে। তার মানে আমাদের যদি হিসাব করি একটুখানি, মানে এই হিসাবটা এখানে কোনো কাজে আসবে না, তারপর একটুখানি যদি দেখাই 10,000 শেয়ার ইস্যু করেছে, হ্যাঁ 10,000, 10,000, তাহলে আমাদের এখন দাম হলো 106 টাকা করে, তাহলে টোটাল 94টা শেয়ারও দিয়েছে, ঠিক আছে, টোটাল 94টা শেয়ারও দিয়েছে। তো এই সিস্টেমে আর কি, ঠিক আছে। তো আমরা যদি এই জাবেদাটা দেখতে চাই যে কী হবে জাবেদারে, আমি আরেকবার জাবেদাটা একটুখানি যদি বলেছে 10,000 টাকার, এখানে 10,000 টাকা তার একটা বন্ড, মানে বন্ড এক ধরনের ঋণপত্র, ঠিক আছে, এটা কেনা যায়। তো 10,000 টাকা দিয়ে একটা বন্ড কিনবে বলে যে বন্ডটার 9% আবার দিবে, মানে ওইটা না বন্ডের কথা না যায় আমাদের কথার কথা, আমি একটা 10,000 টাকা একটা জিনিস কিনবো, যেটা আমরা ওর একবারে আমরা শেয়ার দিয়ে দিচ্ছি, বলছি তুমি শেয়ার দে, আমার টাকা দিচ্ছি না, তুমি শেয়ার দে, প্রিফারেন্স শেয়ার দিয়ে দিচ্ছি, আমাদের প্রিফারেন্স শেয়ার আমার 50,000 রয়েছে, তার থেকে 10,000 শেয়ার আমি ইস্যু করে দিচ্ছি ওর জন্য, মানে টাকা আর কি। মূল্য ছিল 50 টাকা, আমাদের ওই সময় দাম ছিল 106 টাকা, মানে দাম বেশি ছিল, শেয়ারের দাম তো ওঠানামা করে, ঠিক আছে, ওঠানামা করে। তো আর তার সাথে আবার একটা শেয়ার বোনাসও দিয়ে দিচ্ছি, তাহলে আমরা যদি জাবেদায় যাই তা কী হবে একটু দেখে আসি। এই যে এখানে যেহেতু আমি বারবারই কিন্তু বলি, যদি আমরা কোনো কিছু শেয়ার ইস্যু করি অবশ্যই আমাদের আগে ক্যাশ দেখতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে ক্যাশের টাকাটা একবারে 10,000 দিয়ে দিয়েছে, কারণ কি যে 10,000 টাকা তো এখানে বলে দিয়েছে, কয়টা শেয়ার আমাদের তো বলিনি যে এতগুলো শেয়ার ইস্যু করেছে, বলে দিয়েছে 10,000 টাকাটা বন্ড কিনবে বলে দিয়ে দিয়েছে 10,000 শেয়ার ডেবিট, ঠিক আছে। আর এই যে বন্ড পেয়েবল দিয়ে দিয়েছে, এখানে আমাদের বন্ড পেয়েবল লেখার কারণ কি বলবো, এখানে আমাদের এটা তো প্রিফারেন্স শেয়ার ছিল, তাই না, প্রিফারেন্স স্টক ছিল, আরে কলম ধরা যাচ্ছে না, যাকে মানে এই যে বন্ড পেবল কী জন্য দিচ্ছি আমি, যেটা বলি, আমরা যদি কোনো জিনিস শেয়ার দ্বারা কিনি, হ্যাঁ শেয়ার দ্বারা যদি আমরা কোনো জিনিস কিনি, যদি আমরা একটা ফার্নিচার কিনি, তাই কমন স্টকে দিয়ে যদি আমি সেটা কিনি, তাহলে এখানে কমন স্টকের জায়গায় ফার্নিচার আসে, ঠিক আছে, যেটা কিনবো সেটা, যেহেতু একটা বন্ড কিনেছে এই জন্য বন্ড পেবল দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার বন্ড পেবলের আমাদের দাম ছিল 10,000 টাকা, এই যে বন্ড পেবলের দাম ছিল 10,000 টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের যে শেয়ারের মূল্য, হ্যাঁ শেয়ারের যে মূল্য সেটার দাম তো 50,000 ছিল না, ঠিক আছে, সেটার দাম ছিল একটু অন্যরকম, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে যে কত হয় সেটা। তো বন্ডের দাম ছিল 10,000 লিখে দিয়েছে, মানে ক্যাশ টাকা দিয়ে বন্ড কিনেছে এই জন্য 10,000 ডেবিট, আর বন্ড পেয়েবল ক্রেডিট হয়েছে। এবার এই যে ভিতরে যে দুটো ওই যাবে দুটো বোঝানোর ট্রাই করতেছি। এই যে ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, এটা আমাদের এই জায়গায় এটা কিন্তু বোনাস, হ্যাঁ এটা বোনাসের টাকা, বলেছে আমাদের একটা শেয়ার তারা বোনাস দিবে, হ্যাঁ মানে তাদের আমাদের দিতে হবে আর কি, মানে শেয়ারটা বলেছে যে আমরা একটা শেয়ার তোমাকে বোনাস দিব, এই বন্ডটা কেনার সাথে 10,000 টাকা দিব, সাথে একটা বোনাস তো দিব, একটা শেয়ার তোমাদের শেয়ারের মূল্য ওই পাশে আমরা দেখছিলাম 106 টাকা, 106 টাকা রয়েছে শেয়ারের মূল্য, ঠিক আছে। তো এই জন্য একটা বোনাস তাদের দিয়ে দিয়েছে 106 টাকা, এই জন্য 10,000 সাথে এটা অ্যাড হয়ে গেছে, যেহেতু ডেবিট দিয়ে দিয়েছি এই জন্য অ্যাড হয়ে গেছে। আর এই জায়গাটা আমাদের এই যে প্রিফারেন্স স্টক পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এখানে যে 50 আলাদা 56 আলাদা, এটা স্টক আলাদাভাবে আবার দিয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের শেয়ারের মূল্য ছিল 50 টাকা, ঠিক আছে, শেয়ারের মূল্য ছিল 50 টাকা, আর আমাদের লাভ ছিল 56 টাকা, মানে 106 টাকা হয়ে গেছে, 50 টাকা শেয়ার এখন 106 টাকা হয়ে গেছে। এই জন্য এই যে স্টক দিয়ে, মানে স্টক দিয়ে আর কি এটা 56 লিখে দিয়েছে। তো আমি রেফার করবো আমার কাছে বিশেষ করে, হ্যাঁ। তো যেহেতু এখানে লেখা হয়ে গেছে, এই জায়গায় অন্যভাবে একটা জাবেদা দেওয়া যায়, তো আমি এটাই ভেবে রেফার করবো যে এটা সহজ আছে, এটা দিয়ে দেবো। শুধু এই জায়গায় আমরা যেটা লিখি পেইড ইন ক্যাপিটাল, এই যে এটা পরে লিখলে কোনো ব্যাপার না, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, মানে এই এটা আমি একটুখানি বোঝাতে যাচ্ছে না, খাতায় দেখাচ্ছি দাঁড়া। মানে বিষয়টা হলো কি, এটা কিন্তু এই দুইটা জাবেদা কিন্তু আমাদের এই ডিসকাউন্টে জাবেদা, হ্যাঁ এই যে ডিসকাউন্টে জাবেদা, এটা কিন্তু এই বন্ডের সাথে কোনো সম্পর্ক নেই এই দুইটার, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। তো আমরা বেসিক্যালি যেটা ভাবি, আমরা যদি বন্ড ইস্যু করি, হ্যাঁ তো বন্ড ইস্যু শেয়ার ইস্যু করলে কী হয়, ক্যাশ হয়, ক্যাশ ডেবিট হয়, ঠিক আছে, ক্যাশ ডেবিট হয়, ওকে। তো এবার আমাদের আর কী হয়, আমাদের প্রিফারেন্স স্টক বলেছে তাই না, তাহলে এটা ছিল প্রিফারেন্স স্টক, ঠিক আছে, এটা কী হবে ক্রেডিট। আর যদি বেশি দামে বিক্রি করেছে তাহলে 106 টাকা, তাহলে কী হবে পেইড ইন ক্যাপিটাল ইন
এক্সেস অফ পার পিএস, এটা কী হয়? ক্রেডিট হয়, মানে বেশি দামে বিক্রি করলে। আশা করি দাঁড়াও একটু। তো এই যে দেখা গেছে যেটা আমি লিখলাম এটা মাত্র, ধরো এখানে আমাদের ক্যাশ টাকা এখন নাই, আমরা এখানে এটা ওদের ফ্রি দিয়ে দিছি। হ্যাঁ, ডিসকাউন্ট মানে কি? ফ্রি। এটা আমরা ফ্রি দিয়ে দিছি, ওদের ফ্রি দিয়ে দিছি, ঠিক আছে, মানে ডিসকাউন্ট দিয়েছি, ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে দিছি। তো ওইটার মূল্য ছিল আমাদের ওই সময়, আমরা যখন ডিসকাউন্ট দিচ্ছি ওই সময় 106 টাকা, 106 টাকা, ঠিক আছে। আর আমাদের প্রিফারেন্স স্টকের একটা মূল্য ওই পাশে আমরা প্রশ্ন একটু দেখতে পারবো, আমার এই পিটোপিটির কারণে দেখানো যাচ্ছে না এইভাবে। তো 50 টাকা ছিল, ঠিক আছে। যে তোমাদের একটা শেয়ারের মূল্য, তাহলে এর সাথে 50 সাথে 1 গুণ করলেও সেই 50ই হবে। এটা হলো প্রিফারেন্স স্টক। আর এই যে পেইড ইন ক্যাপিটালের আলাদাটা আমাদের যে এক্সট্রা যে 106 টাকা, মানে আমাদের এটা মাইনাস করতে হবে, করলে আমাদের যে 56 টাকাটা, এটা আমাদের প্রফিটের টাকা, ঠিক আছে, এটা আমাদের প্রফিটের টাকা, মানে এটা আমাদের প্রফিটের টাকা, ঠিক আছে। 50 টাকা আমাদের ফেস ভ্যালু ছিল, ফেস ভ্যালু ছিল। শেয়ার সবসময় নিজের টাকা হয়। আর এখানে এই যে 106 থেকে 50 বাদ দিলে আমাদের 56 টাকা আমাদের এ হয়, যে প্রফিটেড পেইড ইন ক্যাপিটাল। এরা এইটা করেছে কি, একবারে লিখে দিয়েছে, মানে আমাদের এই লাইনটা এই পরের লাইনে হবে, এই লাইনটা পরের লাইনের এই জাবেদাটা, এই যে এখান থেকে শুরু করে এই জাবেদাটা এর জন্য লোকের বই দাগাই তুলাম। আর এই যে স্টকের যেটা, এটা এখান থেকে এর জন্য, এই যে প্রিফারেন্স স্টক 50 আলাদা ওর, আর এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা ওই যে 106 থেকে 56 টাকার ওর জন্য। এই দুটো যাবে হয়েছে আমাদের বন্ড পেয়েবলের জন্য, ঠিক আছে, বন্ড পেয়েবলের জন্য, ওইটা হাইলাইট করে দিলাম, বন্ড পেয়েবলের জন্য, ঠিক আছে, ওকে। তো পরে যাবেটা আমরা দেখে আসি কী আছে। 2 নম্বর যাবেটা বলেছে যে ইস্যু 500 শেয়ার অফ কমন স্টক, মানে 500 শেয়ার কমন স্টকে ইস্যু করেছে ফর ইকুইপমেন্ট, একটা ইকুইপমেন্ট কিনবে, ঠিক আছে। সেই জন্য 500 শেয়ার কমন স্টকে ইস্যু করেছে, মানে কমন স্টকে শেয়ার করেছে। আগে করিল প্রিফারেন্স স্টক, এখন করবে কমন স্টক, ঠিক আছে। তারপরে দ্য ইকুইপমেন্ট হ্যাড বিন অ্যাপ্রেজড আপ টাকা, এই যে 7100, মানে 7100 টাকা একটা ইকুইপমেন্ট তারা, মানে তাদের মূল্য আর কি, ওই এটার মূল্য, ঠিক আছে। দ্য সেলার কইছে দ্য সেলার বুক ভ্যালু ওয়াজ টাকা 6200, মানে ওই এখন যে ইকুইপমেন্টটা কিনবে সেটা কিনেছে 7010 টাকা দিয়ে, তার বুক ভ্যালু ছিল, মানে তার অরিজিনাল মূল্য ছিল 6200, ঠিক আছে। দ্য মোস্ট রিসেন্ট মার্কেট প্রাইস ইন দ্য ইকুইপমেন্ট, ওই কমন স্টক শেয়ার ইন ইজ টাকা 16 টাকা শেয়ার, মানে আমাদের শেয়ার একটা ছিল 10 টাকা, এখন ওই সময় যখন ইকুইপমেন্ট যখন কিনেছি তখন একটা দাম ছিল 16 টাকা করে, ঠিক আছে। তো আমরা এখানে আমি আরেকবার বলি, 500 শেয়ার ইস্যু করে একটা ইকুইপমেন্ট কিনেছে, ঠিক আছে। ইকুইপমেন্টের একটু ফেস ভ্যালু আর মানে বুক ভ্যালু বলতে এই যে ফেস ভ্যালু যা বুক ভ্যালু, মানে মূল মূল্য আর কি, অরিজিনাল মূল্য। আর যেহেতু তার ইকুইপমেন্ট তারা তো লাভে বিক্রি করবে, তাই না, তারা 7100 কথা বলেছে, আর তার মূল ছিল, অরিজিনাল মূল্য ছিল 6200। আর আমরা যখন শেয়ারটা ইস্যু করেছি তখন দাম ছিল 16 টাকা করে, আমাদের মূল দাম ফেস ভ্যালুর 10 টাকা, আর এখন ইস্যু করেছে 16 টাকা। আমরা দেখি যাবে এটা কী হয়। যেহেতু আমরা ইকুইপমেন্ট ইস্যু করছি, তো আমাদের ইকুইপমেন্ট কী হবে এই জায়গা, যেহেতু আমরা ইকুইপমেন্ট কিনছি, ঠিক আছে, এখন আমাদের শেয়ারটা ইস্যু করেছে জাস্ট ইকুইপমেন্টের জন্য, হ্যাঁ। তাহলে আমাদের ইকুইপমেন্ট কী হবে, ইকুইপমেন্ট কী হবে, তখন ডেবিট হয়ে যাবে। আগে আমাদের ক্যাশ ডেবিট হতো, আমরা ইস্যু করার সাথে আমাদের ক্যাশ ডেবিট হতো, এখন আমাদের ইকুইপমেন্টটা ডেবিট হবে, কারণ কি আমাদের ইকুইপমেন্ট নিচ্ছি, ঠিক আছে। আর তারপর আমাদের কমন স্টক হবে, কমন স্টক ক্রেডিট হয়ে যাবে, কমন স্টক ক্রেডিট। আর এই যে আমাদের যেহেতু আগে ছিল 10 টাকা, এখন হচ্ছে 16 টাকা, তাহলে কি লাভে বিক্রি করেছেন, তাহলে পেড ইন ক্যাপিটাল কী হবে, ক্রেডিট হবে। আর যদি লস হতো তাহলে ডেবিট হতো, ইন আচ্ছা আর লিখলাম না, ঠিক আছে, এটা ক্রেডিট, বোঝাতে যাচ্ছে, তাই না। এই যে এটা আমাদের এই এতটুকু অঙ্কে যাবে না। তাহলে আমরা যদি এখানে একটুখানি ক্যালকুলেশন করি, আমাদের মোট শেয়ার ইস্যু করেছে 500, দাম ছিল অরিজিনাল 10 টাকা করে, 500 শেয়ার ইস্যু করেছে, তার দাম ছিল 10 টাকা করে, যদি হিসেব করে দিলাম আমাদের 5000, ঠিক আছে, 5000। কিন্তু আমাদের তো ওইটা হয়নি, তাই না, আমাদের এখন 16 টাকা ছিল, তাহলে আমাদের এটা কিন্তু 10, তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটালে এই যে এক্সট্রা যে 6 টাকা করে যে আমাদের গেল, এক্সট্রা 6 টাকা করে যে আমরা লাভ করলাম, সেটা কত হয়, 3000। পেইড ইন ক্যাপিটাল 3000 হচ্ছে, হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল। তো 3000 আর এই 5000 মিলেই হবে আমাদের ইকুইপমেন্টের দাম 8000,
ঠিক আছে, আমাদের বুক ভ্যালু যা বলে বলুক ওই সময় দেখার সময় নেই। আমাদের টাকা গেছে 8,000 টাকা, আমরা 8,000 টাকা দিয়েছি, সেটাই আমাদের হিসাবে দেখাতে হবে। কথা ক্লিয়ার? ওরা যত লিখে লিখুক সেটা আমাকে দেখা দরকার না। এখানে বইতে ওইটাই বলেছে। এই যে ইকুইপমেন্ট, প্রথমে ইকুইপমেন্ট যেটা আগে আমাদের এই কমন স্টকেটা করে নিছে, এখানে আমাদের টাকা ছিল হলো 500 শেয়ার ইস্যু করার কারণে 500 শেয়ার যার দাম ছিল 10 টাকা করে, 500 শেয়ারের দাম ছিল 10 টাকা করে, আর আমাদের এটা বিক্রি করেছে 16 টাকা করে, 6 টাকা প্রফিট হয়েছে। মানে সেই জন্য এখানে 500 গুণ 6 হবে, ঠিক আছে, মানে 6 টাকা এক্সট্রা প্রফিট করেছে। যদি লস হতো তাহলে এখানে ডেবিট হতো, যেহেতু এটা ক্রেডিট দিয়েছে তো এটা হবে, ঠিক আছে। 3,000 টাকা গুণ করলে 3,000 আর 5,000 যোগ করে 8,000 টাকা আমাদের ইকুইপমেন্টের দাম, মানে আমরা ওদের দিছি 8,000, সেটার হিসাব রাখতে হবে। ওরা কত বুক ভ্যালু দেখালে আর কত দাম দেখালে সেটা আমাকে দেখার দরকার না। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। 3 নম্বর যে জাবেদাটা, সেখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ইস্যু করেছে, এই যে 3 নম্বর যেটা ইস্যু করেছে 375 শেয়ার অফ কমন স্টক, মানে 375 শেয়ার কমন স্টক ইস্যু করেছে 375টা, অ্যান্ড 100 শেয়ার অফ প্রিফারেন্স আর কি স্টক, মানে 100টা ইস্যু করেছে প্রিফারেন্স আর 375টা কমন স্টক। আশা করি বুঝতে পারছি পর্যন্ত। তারপরে ফরে লামসাম অ্যামাউন্টিং, এই যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা লামসাম অ্যামাউন্টিং টু টাকা 10,800, মানে 10,800 টাকা লামসাম পদ্ধতিতে 10,800 টাকা দিয়ে একটা কমন স্টক সে সেল করেছে। কমন স্টকের দাম ছিল যে কমন স্টক হ্যাড বিন সেলিং এট টাকা 14 টাকা, মানে 10 টাকারটা 14 টাকায় বিক্রি করেছে, প্রিফারেন্স স্টকের টাকা 65 টাকা। কমন প্রিফারেন্স শেয়ারের দাম ছিল 50 টাকা, সেটা 65 টাকা, মানে দুটোই লাভে বিক্রি করেছে। কতই করেছে? 2010-এ। মানে লামসাম বলতে কি, মানে লামসামটাকে বুঝি আমরা, মানে দুইটা শেয়ার একসাথে বিক্রি করেছে, ঠিক আছে, একসাথে, মানে এখানে আনুপাতিক হারে, লামসাম মানে আনুপাতিক, মানে একসাথে বিক্রি করেছে, আলাদা আলাদা না। এই দুইটা, এই যে 10,800-র ভিতরেই এই কমন স্টকের টাকা রয়েছে, আবার 10,800-র ভিতরে প্রিফারেন্স স্টকের টাকা রয়েছে, সেটা আমাদের আলাদা করে জাস্টিফাই করতে হবে, সেটা আমাদের বের করতে হবে আগে। তো অঙ্কটা আগে যাবে দেখার আগে আমরা একটুখানি কাজটা করি, ঠিক আছে। আমাদের এখানে কমন স্টক আর প্রিফারেন্স স্টক দুইটা একটুখানি গ্যাপ রেখে রেখে যদি লিখি, দুইটা আলাদাভাবে লিখলাম, ঠিক আছে, যেটা আমাদের লামসামের কথা বলেছে, এই জন্যই 2টার টাকা এই দুইটার সাথে মানে 10,000 টাকা এদের সাথে আছে, ঠিক আছে, মানে 10,800 টাকা। তো কয়টা করেছে সেটা একটুখানি দেখে আসতে হবে। তো কমন স্টক ইস্যু করেছে 375টা, আর এটা ইস্যু করেছে 100টা, ঠিক আছে, মানে এই দুইটা দিয়ে এই দুইটা দিয়ে ও 10,800 টাকার সেল করেছে, এই দুইটা একবারে 10,800 টাকা সেল করেছে এই দুইটা। এখন এর ভিতরে 1 টাকাও আছে, 1 টাকাও আছে, এইটা আমাদের আলাদা করতে হবে। এটাই বলে লামসাম পদ্ধতি, ঠিক আছে, এটাই বলে লামসাম পদ্ধতি, লামসাম, ঠিক আছে। তো গেল, তো আমাদের আলাদা করব কিভাবে? এখন আমাদের জানি কমন স্টক বের করার একটা সবথেকে বড় যেটা, মানে ওর মূল নিয়মটা বের করতে হবে, এই মানে মূল টাকাতে ফেস ভ্যালুতে। তাহলে এটা যদি আমরা ফেস ভ্যালু বের করি, তাহলে আমাদের 10 টাকা ছিল মূল্য, এখন বিক্রি করেছে 14 টাকায়, এটা দাম বিক্রি করেছে 14 টাকায়, আর এটা করেছে 65 টাকায়। কিন্তু আমাদের মূল দাম ছিল তো 50 টাকা করে, তাই না? মূল দাম ছিল এই প্রিফারেন্স স্টকের দাম ছিল 50 টাকা মূল দাম, আর এর ছিল 10 টাকা, ঠিক আছে, মূল দাম। তো আমাদের যে মূল দাম সেটা যদি বের করি, এখানে এরকম হয় না, 3750 এটা করলে হয়। আর এটা যদি আমরা 100 গুণ যদি মূল দামটা যদি করি তাহলে 5,000 হয়, ঠিক আছে। এখন এই যে এইটা আর এইটা, এই দুইটা আমাদের মূল দাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে আমাদের অরিজিনাল যে এই মানে দামটা, ঠিক আছে, অরিজিনাল দামের হিসাব যাচ্ছে, কিন্তু আমাদের তো এটা অরিজিনাল দাম, ঠিক আছে, মানে ফেস ভ্যালু অরিজিনাল লিখে লিখে অরিজিনাল দাম, ঠিক আছে। তো এটা গেল। তাহলে আমাদের এখন বিক্রি করেছে কত সেটা হিসেবে রাখতে হবে। তাহলে আমাদের বিক্রি করেছে 14 টাকা করে, সরি এটা শূন্য হবে না, 14 টাকা করে বিক্রি করেছে। তাহলে এটার দাম আসে কত? আমাদের লামসাম এইখান থেকে বের করতে হবে এইভাবে। তাহলে এটা যদি ক্যালকুলেটর করি, 5,050, 5,250 এটা, আর এটা যদি 100 গুণ 65 করলে 6,500, এটা ছিল 165 টাকা বিক্রি করেছে, তাহলে এটা 6,500 টাকা আসে, 500। তাহলে এই দুটো যদি যোগ করি, 11,750, এই যে এই টাকাটা হয়, হ্যাঁ,
এই টাকাটা হয় আমাদের, কিন্তু আমাদের মূল টাকা তো আছে 10,000, 10,800, কিন্তু তাহলে তো হচ্ছে না, তাই না? তাহলে এইবারে যে পদ্ধতিটা সেটা আমি বলবো, এটা মনে রাখতে হবে সবসময়। তো আমরা যেটা করব, অ্যালোকেটেড বলে এটাতে, অ্যালোকেটেড মানে ভাগ করা। হ্যাঁ, অ্যালোকেটেড দুইটারই করবো। সেটা হলো একটা, প্রথমটা কমন স্টক, আশা করি দেখা যাচ্ছে। তো যেটা করব, ঠিক আছে, আমরা দাগ উপরে হবে আমাদের এই যে আলাদা যে দামটা, এই যে আলাদাভাবে যে দামটা, সেটা মানে আনুপাতিক ঘরে ভাগ করে দেবো, যেহেতু দুইটা একসাথে বিক্রি করেছে। আর নিচে হবে আমাদের যে এই যে হলো একসাথে যেটা বিক্রি করেছে এইটা, 11,750। এবার এর ভিতর থেকে আমাদের যে 10,000 অরিজিনাল টাকা, সেটা আমাদের লাগবে 10,800। তো এটা ক্যালকুলেট করলে যে টাকাটা আসবে সেটা হবে কমন স্টকের টাকা এই 10,800-র ভিতরে। আর প্রিফারেন্স স্টকটাও সেম এরকমই হবে। তাহলে প্রিফারেন্স স্টকের দাম ছিল 6,500, ভাগেরও সেমই হবে 7,050, সেমই হবে 10,800। যে এই দুটা যদি আমরা করি আলাদাভাবে একটুখানি, এটা আসে 4,826, আর এটা হয় 5,974। এখন এই এই যে দুইটা হয়, এই দুইটা মিলেই কিন্তু এই যে 10,800 হবে। হ্যাঁ, কি লিখলাম, মানে ভিডিও বানাতে আসলে যত সমস্যা। 10,800 হবে এই দুইটা যোগ করে। হ্যাঁ, যদি একটু পয়েন্ট আসে তাহলে একটু আকপিস করে নিতে হবে, যাতে 10,800 হয়, 10,000। তো এই যে 10,800, এখানে আমাদের টাকাগুলো একটু মনে রাখতে হবে। এই যে এই টাকাগুলো একটু মনে রাখতে হবে, 4,826 টাকা এখানে হয়েছে, আর এখানে হয়েছে 5,974 টাকা। কিন্তু আমাদের এখানে তো আমাদের যদি অরিজিনাল দাম ধরি, তাহলে তো আমাদের 37,050 টাকা, ওই 3750 টাকা হয়, আর এটা হয় 5,000। তাহলে এক্সট্রা কত টাকা আসলে, এখানে একটু গ্যাপটা দেখাতে চাই। এখানে আছে 4,826 থেকে যদি আমরা মাইনাস করি 3750, তাহলে আমাদের এক্সট্রা টাকাটা পেয়ে যাবো। হ্যাঁ, এই যে 10,076, ওই 1,076, এটা হলো কমন স্টকের। আর যদি পিএসএফটা বের করতে চাই, সেটা ও ছিল এখন এখানে 5,974, আর ওর থেকে বাদ যাবে 5,000, তাহলে 974 টাকা ওর এক্সট্রা গেছে। হ্যাঁ, মানে এটা এক্সট্রা দিছে, মানে লাভের টাকা গেছে। তাহলে এটা যে যাবে তাই সেটা আমাদের করতে হবে। এবার আশা করি অঙ্কটা বুঝতে পারলাম কীভাবে বের করতে হয়েছে। একটু জটিল, বুঝে বুঝে করলে আশা করি বোঝা যাবে। এই যে প্রথমে ক্যাশ যেটা, সেটা 10,800 করে দিয়েছে, ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই, ওইটা আমাদের ক্যাশ টাকা। এই দুটো ভাঙে ভেঙে করতে হবে। তাহলে প্রথমে প্রিফারেন্স স্টকের কথা বলেছে, তোমার ইচ্ছা যেটা খুশি। এই টাকাটা আসছে আমাদের এইভাবে, যেহেতু এটা 100 শেয়ার ইস্যু করেছে, আগে 50 টাকা দাম ছিল, সেই 50 টাকার ইস্যু করলে 5,000 হয়, 5,000 টাকা লিখে দিয়েছে। ওকে, কমন স্টকে তো সেম, এখানে আমাদের 375 শেয়ার গুণ হবে 10 টাকা দিয়ে, তো এই যে করলে 3750 হয়। ঠিক আছে, এর পেইড ইন ক্যাপিটালের যেটা আমাদের যে মেন টাকা আমরা খানিকক্ষণ আগে বের করলাম না, এই যে যেভাবে মাইনাস করলাম, এই যে পেইড ইন ক্যাপিটালের টাকা, এটা ছিল কমন স্টকের জন্য। তাহলে এই যে 3700 টাকা মূল টাকা, মানে ওর ফেস ভ্যালু যা ছিল, কিন্তু ওর থেকে দাম বেশি দিয়ে কিনেছে, এত টাকা বেশি দিয়েছে। তাহলে এই যে 1,076 টাকা এখানে এক্সট্রা হয়ে গেল কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল, মানে এটা লাভের টাকা চলে গেল। পেইড ইন ক্যাপিটাল 1,076, আর এই যে 974 হয়ে গেল আমাদের ইয়ের থেকে পেইড ইন ক্যাপিটাল প্রিফারেন্স স্টকের জন্য 976 যাবে দেয় এক। ঠিক আছে, শুধু একটু লামসাম পদ্ধতিতে এই পদ্ধতিটা করতে হয়, তাছাড়া সবই এক আছে। আশা করি বুঝতে পারছো, আর না হলে আমার বলে আরও সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো। পরে যাবে যেটা দেখি, আর একটা জাবেদা আছে। তো পরে জাবেদা বলেছে ইস্যু 200 শেয়ার অফ কমন স্টক অ্যান্ড 50 শেয়ার অফ প্রিফারেন্স ফর ইকুইপমেন্ট। এটা একদম সে আগের মধ্যে সেম জাবেদা, 200 শেয়ার আর 50 শেয়ার ইস্যু করেছে একটা ইকুইপমেন্ট কিনবে বলে। দ্য কমন হেড ফেয়ার ভ্যালু টাকা, মানে তার ফেয়ার ভ্যালু ছিল, কমন স্টকের ফেয়ার ভ্যালু ছিল 16 টাকা, মানে 16 টাকা করে ও করেছে। ঠিক আছে, মানে বিক্রি করেছে 10 টাকা শেয়ার, এই যে 10 টাকা দাম ছিল সেটা 16 টাকা করে সেল করেছে। আর ইকুইপমেন্ট ফেয়ার ভ্যালু টাকা 6,500।
ঠিক আছে। তো এখানে আমাদের যেটা বলেছে কমন স্টক আর প্রিফারেন্স স্টকের কিন্তু 50টা শেয়ার প্রিফারেন্স স্টকে দিয়েছে। এখন 50টা শেয়ারের প্রিফারেন্স স্টকের দামটা কত সেটা আমরা বের করবো। তো জাবেদা চলে যাই। তো ইকুইপমেন্ট যেটা আছে সেটা তো 6,500 টাকা আমাদের বলে দিয়েছে। হ্যাঁ, মানে এই 6,500টা আমাদের আগে এই পাশটা করে আগে যোগ করে তারপর পেশে যেতে হবে। তো আমাদের এই যে এখানে যেটা আছে প্রিফারেন্স স্টক আমাদের 50টা শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে, 50টা। তো আমাদের 50টার মূল দাম ছিল কিন্তু 50 টাকা। 50টার মূল দাম তাহলে হলো 2500। 50টার দাম আমাদের মূল দামটাকে দেখতে হবে। এবার 800 টাকা কই থেকে পেলাম সেটা আমি একটু পরে আসছি। আগে এই সাইডে দেখি কমন স্টকের আমার ইস্যু করেছে 200টা। 200টা শেয়ারের দাম 2,000 টাকা, 10 টাকা করে। তাহলে এক্সট্রা বিক্রি করেছে 16 টাকা, মানে 6 টাকা করে এক্সট্রা বিক্রি করেছে, ঠিক আছে। এখন এটাও ওই জায়গা সেমভাবে আমাদের করতে হবে, যেটা মানে খানিকক্ষণ আগে আমরা যেটা করলাম, ঠিক আছে। তো 16 টাকা করে বিক্রি করেছে এখানে, তাহলে এখানে 2,000 টাকা, কিন্তু এক্সট্রা আমাদের যে টাকাটা থেকে গেছে সেটা এখানে আর মাইনাস ফিগার করতে হবে। এখানে আমরা ক্যালকুলেটারে যদি দেখি, তো আমাদের যে শেয়ারটার দাম ছিল, আমার কমন স্টকে প্রিফারেন্স স্টকে আগে যাই। আচ্ছা, কমন স্টকের টাকা যেহেতু বলা রয়েছে 2,200 বিক্রি করেছে 16 টাকা দিয়ে, তাহলে 3,200 টাকা আছে এখানে, ঠিক আছে, 3,200। আর আমাদের মূল দাম ছিল 10 টাকা, তাহলে 10 টাকা যদি হিসেব করি, 10 টাকা যদি হিসেব করি তাহলে আছে 2,000, তার মানে 1,200 টাকা আমাদের পেইড ইন ক্যাপিটাল মানে লাভ। তো এটার পেইড ইন ক্যাপিটাল এই যে 1,200 টাকা পেইড ইন ক্যাপিটাল, মানে এটা 200 শেয়ার 6 টাকা করে বিক্রি করেছে, 1,200 টাকা, ঠিক আছে। এইবার এই যে এখানে যে টাকাটা গেল, কারণ আমাদের কয় টাকা যে কমন এই প্রিফারেন্স স্টক বিক্রি করেছে সেটা বলিনি। তাহলে কমন স্টকের দাম ছিল 2,000, আর পেইড ইন ক্যাপিটাল রয়েছে 1,200। আর খানিকক্ষণ আগে যে আমি যেটা দেখালাম যে আমরা তো প্রিফারেন্স স্টকের দাম জানি 50 টাকা, 50 পিস বেঁচেছে 50 টাকা, তাহলে 250 টাকা অলরেডি হয়েছে, 250। এই যে যোগ করে আমাদের হয়েছে 57,500। তাহলে আমাদের ইকুইপমেন্ট লাগবে আমাদের 6,500। সেখান থেকে আমাদের 5700 বাদ দিলে আমাদের যে বাদ বাকি 800 টাকা সেইটা হয়ে যাবে আমাদের পেইড ইন ক্যাপিটালের টাকা, ঠিক আছে। এই প্রিফারেন্স টাকা এখানে দেওয়া নেই বলে আমাদের জাস্ট এই ফর্মুলাটা করতে হয়েছে, ঠিক আছে। এখানে আমরা এই 3টা যোগ করে এই পাশের এই যে এই 3টা যোগ করে এই যে এটা যোগ করে এটা বাদ দিয়ে তো আমাদের এখানে ফিগার মিলাতে হয়েছে, ব্যালেন্সিং ফিগার যেটা বলে। আশা করি বুঝতে পারছি, অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। তো পরের অধ্যায়তে যাব, দেখা যাক কী হয়।